দেনায় ধুঁকতে থাকা এয়ার ইন্ডিয়াকে বাঁচানোর উদ্যোগ এবারে বেসরকারীকরণের দাওয়াই নীতি আয়োগের এবং ইতিমধ্যে এই নিয়ে প্রধানমন্ত্রীর দফতরে একটি রিপোর্টও পেশ করা হয়েছে। ঠিক কি রিপোর্টে বলা হয়েছে নীতি আয়োগের তরফে বিস্তারিত জানাবেন আমাদের চিফ রিপোর্টার রজত সুব্রমুখটি আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। রজত, একটু বিস্তারিত এই ব্যাপারে তোমার কাছ থেকে জানতে চাইবো। দেখো, নীতি আয়োগের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে এয়ার ইন্ডিয়া এই মুহূর্তে দাঁড়িয়ে রীতিমতো রুগ্ন এবং দেনার পরিমাণ প্রায় 50,000 কোটি টাকা, অ্যাকুমুলেটেড লসের পরিমাণ দাঁড়িয়েছে। যদিও 2015-16 আর্থিক বছরে এই সংস্থা 1,500 কোটি টাকার মতো লাভ করেছে, কিন্তু সামগ্রিকভাবে যে লসের পরিমাণ, সেই লসের পরিমাণ কিন্তু প্রায় 50,000 কোটি টাকা। এখন এই সরকারি তহবিল থেকে এই বিরাট পরিমাণ দেনা তোমার বয়ে নিয়ে যাওয়ার তুলনায় নীতি আয়োগ মনে করছে এই টাকাটা সরকার যদি শিক্ষা বা স্বাস্থ্য ক্ষেত্রে ব্যবহার করে তাহলে অনেক বেশি দেশ উপকৃত হবে। তার জন্য নীতি আয়োগের যে সাজেশন যে এয়ার ইন্ডিয়াকে সম্পূর্ণভাবে বিলগ্নীকরণ করে দেওয়া হোক, সম্পূর্ণভাবে বেসরকারীকরণ করে দেওয়া হোক। এখন এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ক্যাবিনেট, কিন্তু দুদিন আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি তিনি জানিয়েছিলেন যে 1999 সালে তিনি যখন ডিসইনভেস্টমেন্ট মিনিস্টার ছিলেন, অটল বিহারী বাজপেয়ীর সময় প্রধানমন্ত্রী থাকাকালীন তখন একবার এয়ার ইন্ডিয়াকে বেসরকারীকরণের উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু তখন সেটা বাস্তবায়িত হয়নি। যদি আমরা এয়ার ইন্ডিয়ার সামগ্রিক তোমার স্বাস্থ্যটা দেখি তাহলে দেখবো যে এই মুহূর্তে দেশের সব থেকে বড় এয়ারলাইন কোম্পানি, 140টি প্লেন রয়েছে এবং ইন্টারন্যাশনাল 41টা ডেস্টিনেশনে যাতায়াত করে এবং দেশের মধ্যে 72টা ডেস্টিনেশনে যাতায়াত করে। ওভারঅল যে ইন্টারন্যাশনাল কেরিয়ার যে ভারত থেকে যায় তার 17% মার্কেট শেয়ার রয়েছে এয়ার ইন্ডিয়ার এবং প্রায় 15% ডোমেস্টিক কেরিয়ার বহন করে তোমার এয়ার ইন্ডিয়া। ফলে সামগ্রিকভাবে অরুণ জেটলির যেটা বক্তব্য যে গোটা দেশের 86% তোমার ডোমেস্টিক কেরিয়ার যখন বেসরকারি সংস্থাগুলো করে তখন আর 14% বেসরকারি সংস্থার করতে কোনো অসুবিধা নেই। তবে এটা নিয়ে এখন নীতি আয়োগের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে বিলগ্নীকরণ করে দেওয়ার। এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কিন্তু তোমার ক্যাবিনেট, এবং এ নিয়ে আগামী দিনে ক্যাবিনেট কি সিদ্ধান্ত নেয়, অর্থমন্ত্রক কি সিদ্ধান্ত নেয় সেটা সময় বলবে। তবে কেন্দ্র সরকার যে এই যে বিরাট ক্ষতির হাত থেকে বাঁচার একটা পথ খুঁজছে সেটা কিন্তু এখন দিনের আলোর মতো স্পষ্ট। ধন্যবাদ রজত।